মানে মাদকের প্রচণ্ড একটা আগ্রহে পরিণত হয়েছে। এবং শুধু মাদক নয়, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মেয়ে মানুষকে এনে বিভিন্ন ধরনের অপসংস্কৃতির যে চালু সেগুলো এখানে করা হচ্ছে। এবং এইটার বিরোধিতা স্বরূপ আমরা আজকে একটা বিশাল ধরনের মাদক বিরোধী সেমিনার এবং র্যালির আয়োজন করেছি। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে মানে এটা আরও বড় দুঃখের ব্যাপার, সেটা হচ্ছে যে এখানকার যারা স্থানীয় দায়িত্বশীল, সেটা আপনি মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান বলেন কিংবা স্থানীয় প্রশাসন বলেন, তাদের যে মানে ঢিলেমি সেটাও আমরা অতিমাত্রায় লক্ষ্য করেছি। সেই জন্য আমরা তাদেরকে মেসেজ দিতে চাই আসলে যদি তাদের আসলে তাদের জায়গা থেকে দায়িত্বশীল জায়গা থেকে খুব জরুরি আসলে এই মাদক দূরীকরণের জন্য তাদের স্টেপ নিতে হবে, অথবা আমরা ধরে নিব যেহেতু তারা দায়িত্বশীল, তারা এটার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না, আমরা ধরে নিব যে স্থানীয় প্রশাসন বলেন, স্থানীয় সরকার প্রতিনিধি বলেন, সবাই সেটার সাথে পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক তারা সেটার সাথে জড়িত। আমরা সেটাই মনে করতে চাই যদি না তারা এটার বিরুদ্ধে উদ্যোগ নেয়। আমরা যুবক সমাজ বা যুব সমাজ নপাড়া ইউনিয়নের আমরা এটার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এটার একটা বড় রকমের আয়োজন করছি। এবং এইখানটাতে আমাদের পৃষ্ঠপোষকতা কিংবা সহযোগিতা স্বাভাবিকভাবে উপজেলা প্রশাসন শরীয়তপুরে তারা আমাদেরকে সরকারকে সহযোগিতা করছে। কিছু যেটা ঘটে আপনার আমার চোখের সামনে, বাট আমাদের কাছে হয়তো প্রমাণ থাকে না, বাট উই ক্যান অ্যাজিউম যে এই মানুষটা জড়িত। এখন আমি যদি ইনডিরেক্ট কাউকে দোষ দিতে চাই, সেটা আমি প্রশাসনকে দিতে পারি, আমি ইনডিরেক্ট দোষ দিতে গেলে স্থানীয় সরকার প্রতিনিধিকে দিতে পারি। কারণ ধরেন আমি যদি মানে সেই ফর এক্সাম্পল যদি আপনি চেয়ারম্যানের কথা বলেন, স্থানীয় যে কোনো ইউনিয়নের হতে পারে, সেটা শুধু আমার না, বা একজন মেম্বারের কথা বলেন, তিনি কিন্তু ওই পার্টিকুলার এরিয়ার দায়িত্বশীল। তার মানে ওই জায়গাতে ভালো হোক খারাপ হোক সেইটা দেখার দায়িত্ব তার। এখন যদি তিনি দায়িত্ব নেওয়ার পরে সেই জিনিসটা দেখভাল না করে, তাহলে আমি বলতেই পারি হি ইজ এনগেজড উইথ দ্যাট পার্টিকুলার অ্যাক্ট, রাইট? তো সেই ক্ষেত্রে আপনি যদি বলেন ইনডিরেক্টলি, তাহলে আমি প্রশাসনকে দায়ী করবো, আমি ইনডিরেক্টলি বলে স্থানীয় সরকার প্রতিনিধিদেরকে দায়ী করবো। দেখেন আমরা যেটা করতে চাই, প্রত্যেকটা কাজকে যদি নির্মূল করতে চান, ডেফিনেটলি আপনি শুরুতেই রিগরাস স্টেপ নিতে পারেন না, খুব হার্ড হইতে পারেন। আমরা যেটা করেছি শুধু আমরা সচেতনতামূলক প্রোগ্রাম করেছি, আমরা তাদেরকে সতর্ক করেছি। এই সতর্কতার মধ্যে দিয়েও তাদেরকে আমরা আসলে সতর্ক করতে পারিনি। লাস্ট যে স্টেপটা নিয়েছিলাম আমি, সেটা কিছুদিন আগে মাসখানেক আগে 5 জন ইয়াবা ব্যবসায়ীকে নিজ হাতে ধরে তারপর তাদেরকে থানায় সুপর্দ করি। কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা সেখান থেকে নানান ছলে বলে কৌশলে স্থানীয় প্রতিনিধি বলেন কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, তাদের মদদে তারা ছাড়া পেয়ে যায় কিংবা জামিন পেয়ে যায় এবং তাদের আর কোনো খোঁজখবর থাকে না। এবং ছাড়া পেয়ে তারা আমার সাথে যারা কাজ করে, যুবক সমাজ বা এই যে ছাত্র প্রতিনিধি যাদেরকে দেখেন, ওদেরকে থ্রেট করে যে তোদের সাথে যারা কাজ করে সে তো সবসময় ঢাকায় থাকে, এখানে থাকে না, তোদেরকে আমরা দেখিনি। তো ওরা আসলে সবসময় এই ধরনের মানে থ্রেটের মধ্যে তাদেরকে রাখে। তো আমরা যেটা বলতে চাই, স্টেপ সেটা হচ্ছে আমরা প্রথমে সচেতনতামূলক যে স্টেপ সেটা নিয়েছি, এরপরে আমরা রিগোরাস স্টেপ আইনিভাবে যতগুলো নিতে সম্পূর্ণ মেনে। ব্যক্তিগতভাবে কোনো সংগঠন কিংবা কোনো রাজনৈতিক কার্যকলাপের সাথে জড়িত না। ব্যক্তিগতভাবে আমি মাদকের বিরুদ্ধে অনেকদিন ধরে কথা বলছি, কিন্তু আমাদের সহযোগিতা করতে সব মানুষ এইখানে সংগঠন যুব সমাজের উদ্যোগে প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান। ঠিক আছে।